নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমার এই ট্রাভেল ব্লগে। আমার পেছনে যে বিশাল পবিত্র পাহাড়টা দেখছেন, এর নাম কম্বরঞ্জন, জান্সকার ভ্যালির এক জীবন্ত দেবতা। আজ আমাদের জার্নি শুরু হচ্ছে এই জাদুকরী পাহাড়ের কোল থেকে। আমাদের গন্তব্য পৃথিবীর অন্যতম দুর্গম এবং রহস্যময় গুহা ফুৎকাল মনেস্ট্রি। কম্বরঞ্জন থেকে অফরোডিং করে আমরা প্রথমে পৌঁছাবো পূর্ণে গ্রামে, আর সেখান থেকে শুরু হবে এক রুদ্ধশ্বাস ট্রেক। তৈরি তো আপনারা? চলুন একসাথে হারিয়ে যাওয়া যাক হিমালয়ের বুকে। গুড মর্নিং ফ্রম কম্বরঞ্জন। এখন সকাল 7:15। বাইরে বিশাল ঠান্ডা, রাতে খুব ঠান্ডা ছিল এখানে। এই কম্বরঞ্জনের সকালের পরিবেশ। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব ফুৎকাল মনাস্ট্রি ট্রেক করতে। ফুৎকাল মনাস্ট্রি ট্রেক করে আমরা যাব পাদুমে। পাদুমে আমাদের 2 নাইট স্টে আছে। এই দেখুন কম্বরঞ্জন। हैप्पी जर्नी भैया। थैंक यू बॉस आप बॉस जी। हैप्पी जर्नी। वीडियो को हैप्पी जर्नी। थैंक यू हैप्पी जर्नी। কম্বরঞ্জনকে বিদায় জানিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে পূর্ণের দিকে। এখানকার রাস্তা কিন্তু সাধারণ কোনো রাস্তা নয়, একেবারে পিওর অ্যাডভেঞ্চারাস। এক পাশে খাড়া পাহাড় আর অন্য পাশে গর্জন করতে থাকা নদী। গাছেদের কোনো চিহ্ন নেই, চারিদিকে শুধু এক অদ্ভুত আদিম সৌন্দর্য। প্রায় 1-1.5 ঘন্টা এই রোমাঞ্চকর ড্রাইভের পর আমরা পৌঁছাবো পূর্ণে গ্রামে। আগে পূর্ণে গ্রাম পর্যন্তই গাড়ি যেতে পারত, তারপরে আপনাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা ট্রেক করে ফুৎকাল মনাস্ট্রি পৌঁছাতে হতো। কিন্তু এখন গাড়ি পূর্ণে গ্রাম ছাড়িয়েও অনেকটা রাস্তা চলে যেতে পারে, কিন্তু রাস্তাটা পুরোটাই অফরোডিং। কোনো কালো পিচ নেই, পুরো পাথরের রাস্তা। পূর্ণে গ্রাম ছাড়িয়েই সেই রাস্তা ধরেই আমাদের গাড়ি এগিয়ে চলল ফুৎকাল মনেস্ট্রির দিকে। অবশেষে আমরা গাড়ি আসার লাস্ট পয়েন্ট পর্যন্ত এসে পৌঁছালাম। এখান থেকেই আপনাদের পায়ে হেঁটে উঠতে হবে ফুৎকাল মনেস্ট্রিতে। এখান থেকেও মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা আপনাকে পায়ে হেঁটে ক্রস করতে হবে। এই ট্রেকের প্রতিটি বাঁক আপনাকে চমকে দেবে। এক পাশে তিস্রাপ নদীর তীব্র গর্জন, আর অন্য পাশে খাড়া পাহাড়ের গায়ে বেয়ে চলে যাওয়া সরু মাটির রাস্তা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফিট উঁচুতে এই ট্রেক করার সময় ফুসফুস জানান দেবে পাহাড়ের আসল রূপ। মাঝে মধ্যে এই আদিম কাঠের ব্রিজগুলো পার হওয়া এক আলাদাই অ্যাডভেঞ্চার। ক্লান্তি আসছে, কিন্তু মনের ভেতর এক্সাইটমেন্ট আমাদের থামতে দিচ্ছে না। এগিয়ে চলেছি।
চলে এসেছি ফুৎকাল মনাস্ট্রির গেটে। আর ঠিক তখনই শেষ বাঁকটা ঘুরতেই চোখের সামনে ভেসে উঠল এই দৃশ্যটা। জাস্ট ওয়াও! পাহাড়ের খাড়া দেওয়ালের একটা বিশাল প্রাকৃতিক গুহাকে কেন্দ্র করে দ্বাদশ শতাব্দীতে তৈরি হয়েছিল এই ফুৎকাল গুম্ফা। মনে হচ্ছে যেন কোনো এক রূপকথার জগৎ, যেখানে সময় থমকে গেছে। জাস্ট আমরা এগিয়ে চলেছি ফুৎকাল মনাস্ট্রিতে। আমরা এগিয়ে চলেছি ফুৎকাল মনাস্ট্রির দিকে। আর কিছুটা রাস্তা পৌঁছালেই আমরা পৌঁছে যাব ফুৎকাল মনাস্ট্রি। আলটিমেটলি আমরা ঢুকছি ফুৎকাল মনাস্ট্রিতে। বন্ধুরা, আমরা এখন মনাস্ট্রির মূল গুহাটার ভেতরে আছি। এখানে এক অদ্ভুত মানসিক শান্তি আছে, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। প্রায় 70 থেকে 80 জন বৌদ্ধ সন্ন্যাসী এখানে থাকেন। এত দুর্গম জায়গায় আধুনিক পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েও এদের মুখের এক অমায়িক হাসি সত্যি অনেক বড় শিক্ষা দিয়ে যায়। কম্বরঞ্জনের বিশালতা থেকে শুরু করে পূর্ণের অফরোড আর সবশেষে ফুৎকালের এই আধ্যাত্মিক রূপ, এই জার্নিটা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। আশা করি আপনাদেরও আমার সাথে এই সফর ভালো লেগেছে। যদি এই ভিডিওটা আপনাদের একটুও মন ছুঁয়ে থাকে তবে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো অ্যাডভেঞ্চারে। ততক্ষণ পর্যন্ত জুলে এবং টাটা।